আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা পড়ব পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের অধ্যায় ১ আমাদের মুক্তিযুদ্ধ। আজ আমরা এই অধ্যায়ের পৃষ্ঠা ১৩ পরিকল্পিত কাজের উত্তরগুলো জানব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল আইকনে ক্লিক করবে। এই ক্লাসের প্রত্যেকটা অংশ জানার জন্য ভিডিওটি না টেনে পুরো দেখবে। আর তোমরা কোন ক্লাসটি দেখতে চাও সে বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তাহলে চলো বন্ধুরা, ক্লাসটি শুরু করি। ১৩ নম্বর পৃষ্ঠার পরিকল্পিত কাজের উত্তরগুলো জানার আগে আমরা ১২ নম্বর পৃষ্ঠাটি রিডিং পড়ে নিব। তাহলে ১৩ নম্বর পৃষ্ঠার উত্তরগুলো জানতে আমাদের অনেক সহজ হবে। মুক্তিযুদ্ধের রাষ্ট্রীয় উপাধি। মুক্তিযুদ্ধে বীরত্ব ও সাহসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার বীরত্বসূচক রাষ্ট্রীয় উপাধি প্রদান করে। মুক্তিযুদ্ধে অসীম সাহসের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছেন এমন ৭ জনকে বীর শ্রেষ্ঠ সর্বোচ্চ উপাধি প্রদান করা হয়। নিচে তাদের ছবি দেওয়া হলো। ক. ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। খ. ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান। গ. সিপাহী হামিদুর রহমান। ঘ. ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। উমর সিপাহী মোস্তফা কামাল। চ. ইঞ্জিন রুম আর্টিফিসার রুহুল আমিন। স. ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রৌফ। এছাড়াও সাহসিকতা এবং ত্যাগের জন্য আরও ৩টি উপাধি দেওয়া হয়েছে। উপাধিগুলো হলো বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক। সকল মুক্তিযোদ্ধা এবং অগণিত সাধারণ মানুষের অবদানে আমরা লাভ করেছি আমাদের স্বাধীনতা। শিক্ষার্থীরা, এখন আমরা ১৩ নম্বর পৃষ্ঠার পরিকল্পিত কাজের প্রশ্ন উত্তরগুলো জানব। ক. এসো বলি। মনে করো ৭ জন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যকে তোমরা সম্বর্ধনা দেবে। মুক্তিযুদ্ধের সর্বোচ্চ অবদানের জন্য তাদের পরিবারকে দেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দাও। উত্তর: বিশেষ দ্রষ্টব্য। শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ও মুক্তিযোদ্ধা পরিবারকে ফুলের তোড়া দিয়ে প্রথমে বরণ করে নেবে। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত ৭ জন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যগণ, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহপাঠী বন্ধুরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গৌরবময় ঘটনা। পৃথিবীর বুকে আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতার জন্য জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে যারা জীবনপণ করে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছেন বা আহত হয়ে বেঁচে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত ৭ জন বীরশ্রেষ্ঠ ও তাদের পরিবারকে। তাদের আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলব না। বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য হিসাবে এখানে আপনাদের পেয়ে আমরা ধন্য, গর্বিত ও আনন্দিত। পরিশেষে মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সবসময় দেশকে ভালোবাসব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। খ. এসো লিখি। এসো বলির বীর শ্রেষ্ঠ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতাটি লেখো। শিক্ষার্থীরা, ক অংশে যে বক্তৃতাটি আমরা পড়লাম সেই বক্তৃতাটি এখন আমরা লিখব। উত্তর: বিশেষ দ্রষ্টব্য। শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ও মুক্তিযোদ্ধা পরিবারকে ফুলের তোড়া দিয়ে প্রথমে বরণ করে নেব। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত ৭ জন বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যগণ, অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক ও সহপাঠী বন্ধুরা, সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় ইতিহাসে অত্যন্ত গৌরবময় ঘটনা। পৃথিবীর বুকে আজ আমরা একটা স্বাধীন দেশের নাগরিক। স্বাধীনতার জন্য জাতি, ধর্ম, বর্ণ, নারী পুরুষ নির্বিশেষে সকলে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধে যারা জীবন পণ করে যুদ্ধ করেছিলেন, শহীদ হয়েছেন বা আহত হয়ে বেঁচে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি মুক্তিযুদ্ধে সর্বোচ্চ খেতাবপ্রাপ্ত ৭ জন বীরশ্রেষ্ঠ ও তাদের পরিবারকে। তাদের আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলব না। বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্য হিসাবে এখানে আপনাদের পেয়ে আমরা ধন্য, গর্বিত ও আনন্দিত। পরিশেষে মুক্তিযোদ্ধাদের মতো আমরাও সবসময় দেশকে ভালোবাসব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বক্তব্যটি খাতায় লিখে নেবে। এবার আমরা পরের অংশের উত্তর জানব। গ. আরও কিছু করি। এটি ঢাকায় অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘর। এই জাদুঘরে কি আছে বলে তোমাদের মনে হয়? স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা ৫০তম বার্ষিকী উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা তৈরি করো। স্মৃতিসৌধের ফলকে খোদাই করার জন্য কিছু কথা লেখো।
শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটি অংশ আছে। প্রথম অংশে আমরা জানব মুক্তিযুদ্ধ জাদুঘরে কী কী জিনিস আছে। দ্বিতীয় অংশে আমরা জানব স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী বা 50তম বার্ষিকী উপলক্ষে একটি স্মৃতিসৌধের নকশা কিভাবে তৈরি করতে হয় এবং স্মৃতিসৌধের ফলকে খোদাই করার জন্য কিছু কথা। চলো বন্ধুরা, এই অংশগুলোর উত্তর জেনে নেই। উত্তর: ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে যা আছে বলে আমার মনে হয় তা নিম্নরূপ: বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষী ও চেতনার প্রতীক শিখা চির অম্লান, ভারত ও পাকিস্তানের সংগ্রামের নায়কদের চিত্র, ভাষা আন্দোলনের বিভিন্ন ঐতিহাসিক চিত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের চিত্র, মুক্তিযুদ্ধে নারী নির্যাতনের চিত্র ও মুক্তিযোদ্ধাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্রের প্রতিচ্ছবি। এবার আমরা পরের অংশের উত্তর জানব। স্মৃতিসৌধের নকশাটি আমরা দেখে নিলাম। এবার আমরা স্মৃতিসৌধের ফলকে লেখার জন্য কিছু কথা জানব। উত্তর: স্মৃতিসৌধের ফলকে খোদাই করার জন্য কিছু কথা। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, শহীদগণ অমর, মুক্তিযুদ্ধে শহীদদের আমরা ভুলব না। ঘ যাচাই করি। বাম পাশের সাথে ডান পাশের বাক্য অংশগুলো মিল করো। শিক্ষার্থীরা, এখন আমরা এই অংশটি মিল করে তোমাদের দেখাবো। উত্তর: ক মুক্তিবাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী। খ পাকিস্তানিদের এ দেশীয় সহযোগী রাজাকার। গ মুক্তিযুদ্ধের সাহসিকতা ও ত্যাগের জন্য দেওয়া সর্বোচ্চ উপাধি বীরশ্রেষ্ঠ। ঘ যৌথ বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা। শিক্ষার্থীরা, তোমরা কিন্তু 13 নম্বর পৃষ্ঠার পরিকল্পিত কাজের প্রশ্ন উত্তরগুলো জানো। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল। শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।